নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব মাশরুম। সাদা তেল গরম করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলে তেজপাতা আর কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষে নিচ্ছি। মশলার মধ্যে ছিল আদা বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, নুন, হলুদ। ভালো করে কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, এবারে মাশরুমগুলো দিয়ে দেবো। এগুলো এই সময় পাওয়া যায়, দুর্গা পুজোর সময় ওঠে। ওই কয়েকদিনের জন্য যার ভাগ্যে থাকে সে পায়, যার ভাগ্যে থাকে না সে পায় না। আমাকে একজন দিয়েছে আজকে দুটো, তাই আমি রান্না করছি। মাশরুমটা কষে নিচ্ছি, আর একটু কষে নেব। কত জল বেরিয়ে গেছে দেখেন বন্ধুরা। তার মধ্যে এবার আলু দিয়ে দেব। ভালো করে কষা হয়ে গেছে, এবার মশলা ধোয়া জলটাই দেবো, আর দেব না। এবার একটু সিদ্ধ করে নিলেই হবে। হয়ে গেছে প্রায়, আর একটু হলেই হবে। আমাদের এখানে এই মাশরুম বাজারে 400 টাকা কেজি। আপনাদের ওখানে কত কমেন্ট করে জানাবেন। তরকারিটা হয়ে গেছে, এবার গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমার মাশরুমের তরকারি হয়ে গেছে। যদি আপনাদের আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।